নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটির নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া। কারণ দুর্গাপুজোর ঠিক আগেই প্রতি বছর পালিত হয় দেবশিল্পের আরাধনা। দেবশিল্পী বিশ্বকর্মা যেন দুর্গা আসার আগেই মর্তলোকে এসে দেখে যান যে সব মণ্ডপ যেন সুরক্ষায় ঠিকঠাক আছে কি না। প্রায় প্রতি বছরই 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। কোনো কোনো বছর অবশ্য পুজোর একদিন আগে পিছিয়ে যায়। এই বছর প্রায় প্রতি বছরের মতোই নিয়ম মেনে 17 সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজো পালিত হবে। তবে বন্ধুরা, দেখা যায় অনেকেই পুজো উপলক্ষে নতুন নতুন জিনিস বাড়িতে কিনে নিয়ে আসে। সেই রকমই এরকম যদি কেউ ভাবে যে বিশ্বকর্মা পুজোর দিন নতুন গাড়ি কিনবে, তাহলে সেটা শুভ না অশুভ হবে তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। কারণ বিশ্বকর্মা পুজো পিতৃপক্ষে পড়েছে। এই পিতৃপক্ষে নতুন গাড়ি কেনা শুভ কিনা তা আমাদের জানা দরকার। তাই বন্ধুরা, আজকের পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করব। মন দিয়ে শোনো, স্কিপ করো না। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, আর একটা লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বিশ্বকর্মা হলো বন্ধুরা দেবশিল্পী বা দেব স্থপতি। বিশ্বকর্মা পুজোর দিনে গাড়ি বা যন্ত্রপাতি পুজো করা হয়। নতুন গাড়ি কেনার জন্য বিশ্বকর্মা পুজোর দিনটি অত্যন্ত শুভ। তবে এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে পিতৃপক্ষে। এই পরিস্থিতিতে বিশ্বকর্মা পুজোর নতুন গাড়ি কেনা শুভ হবে কি না সেই নিয়ে প্রশ্ন অনেকের মনেই জেগেছে। কারণ পিতৃপক্ষে নতুন বাড়ি, নতুন গাড়ি, জমি, লোহার তৈরি যে কোনো জিনিস কেনা অশুভ। তাই জেনে নেওয়া দরকার এই বছর বিশ্বকর্মা পুজোয় নতুন গাড়ি কেনা শুভ কিনা। বন্ধুরা, এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে 7 সেপ্টেম্বর থেকে এবং চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে 17 সেপ্টেম্বর হবে বিশ্বকর্মা পুজো। অনেকেই বিশ্বকর্মা পুজোর দিন নতুন গাড়ি কিনবেন বলে অপেক্ষা করে আছেন, কারণ দেবশিল্পী পুজোর দিন নতুন গাড়ি কেনা শুভ। কিন্তু এই বছর পিতৃপক্ষে বিশ্বকর্মা পুজো পড়ায় সেই দিনে নতুন গাড়ি কিনতে বারণ করেছে জ্যোতিষশাস্ত্র। এই দিনে নতুন গাড়ি কেনা শুভবার ধরে নাও অনেকে বিশ্বকর্মা পুজোর দিন নতুন গাড়ি কিনবে বলে ভেবে রেখেছিল, তাহলে কয়েকটি কাজ করলে পিতৃপক্ষে অশুভ প্রভাব কাটতে পারে। এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে তারপর পিতৃপুরুষদের নামে তর্পণ করবে। তর্পণের পর ব্রাহ্মণদের দান করবে। তারপর নতুন গাড়ি কিনতে যাবে। গাড়ি কেনার আগে পিতৃপুরুষদের প্রসন্ন করে নিলে ক্ষতিকর প্রভাব থেকে এড়ানো সম্ভব হবে। যদি ভাবো বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন তোমরা নতুন গাড়ি কিনবে, তাহলে এই প্রতিকারটা করে তারপরে তোমরা গাড়ি কিনতে যাও। কারণ পিতৃপুরুষরা যদি সন্তুষ্ট হয়, তাহলে তোমার আশেপাশের সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে এবং নতুন গাড়ি কেনা শুভ বলে মান্য হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।